নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে আজকে আমরা ঠাকুরের কথা শুনব। বিশ্বজনীন বার্তায় প্রতি শুক্রবার আমাদের বিষয় হচ্ছে সৎপ্রসঙ্গ। তা বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের মন, বিবেক, নৈতিকতা বারে বারে আঘাতপ্রাপ্ত হচ্ছে, বারে আহত হচ্ছে। তো এই কঠিন দুরূহ অবস্থায় আমরা কি করতে পারি? জগৎ স্বপ্নবৎ শাস্ত্রে বলছে, কিন্তু ঠাকুর সে কথা বলছেন না। ঠাকুর বলছেন যে তাকে তুমি অস্বীকার করবে কি করে? তোমার পায়ে কাঁটা বিঁধলে তুমি যন্ত্রণায় কাতরে উঠছ, তাহলে কি করে তুমি বলতে পারো জগৎ স্বপ্নবৎ? ঠাকুর বিশিষ্টাদ্বৈতবাদ এইভাবে আমাদের ব্যাখ্যা দিচ্ছেন যে বেলটা কি শুধু তুমি শাঁসটা ওজন করলে হয়? বেলের পুরো ওজনটা করতে গেলে তার খোল, বীজ, আঠা, শাঁস সবটা নিয়েই পুরো বেলটিকে ওজন করতে হয়। তো সুতরাং আজকে আমরা বর্তমানে যে একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে সবাই চলছি, সেই অবস্থাতে আমাদের প্রথমেই যে কথা বললাম, বারে মন, বিবেক, নৈতিকতা আহত হচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছে। মানুষ কালকে কি খাবে সেটা জানে না। তো এই হেন পরিস্থিতিতে আমাদের উপায় কি? এখন যারা তার কৃপায় এই পার্থিব জগতেও খেয়ে পড়ে বেঁচে আছে, যাদের আপাত দৃষ্টিতে স্থিতিশীল অবস্থা, তারা তো অবশ্যই ভাগ্যবান। তো আমাদেরই বা কি করণীয়? আমরা জগতের জন্য কল্যাণ প্রার্থনা, কল্যাণ চিন্তা করতে পারি। আজকে সকাল থেকে মনটা খুব খারাপ হয়েছিল, বিভিন্ন ঘটনা যতটুকু কানে আসে তাতেই। তো সেই জন্য ভাবছিলাম যে আজকে আমাদের যে বিষয় সৎপ্রসঙ্গ, আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। ভাবতে মনে হলো আনন্দময়ী মা বলছেন, হরি কথাই কথা আর সব বৃথা ব্যথা। তো এই হরি কথা অর্থাৎ শ্রী রামকৃষ্ণের কথাই বুঝি আমাদের এই তপ্ত চাটুতে কিছুক্ষণের জন্য হলেও একটা শান্তি দেয়। তার নাম সাধনার মধ্যে দিয়ে আমরা নিজেরাও শান্তি পেতে পারি এবং জগতের জন্য কল্যাণ প্রার্থনা করতে পারি। জগৎ তুলনা করা হয় বায়োস্কোপ অর্থাৎ সিনেমার মতো। সিনেমায় অভিনেতা অভিনেত্রীরা যদি তাদের যে পার্ট, সেই পার্টে যদি তারা নিজেদের একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলে, তাহলে অভিনয়টি দেখতে বেশ ভালো লাগে। আমরাও ঠিক সেইভাবে নিজেদের এমনভাবে জড়িয়ে ফেলেছি, আমরা যে সেই মানে আমাদের আইডেন্টিটি, আমাদের স্বরূপটা যে কি, সেটা আমরা ভুলে গেছি। তো সেই ভুলে যাওয়া, এই ঘোলা জলের মধ্যে আবর্তিত হতে হতে একটাই উপায়, নাম সাধনা। তো আজকে আমরা সেই নাম নিয়েই, ঠাকুরের নাম নিয়েই কিছুক্ষণ শুনব। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা কল্যাণীদি, লক্ষ্মী সাহা শুভ সন্ধ্যা, জয়শ্রী, ছন্দা, জয়ন্তীদি, স্বপ্নাদি, রূপশ্রী শুভ সন্ধ্যা, পারমিতা। আর পারমিতাকে তো আমি লিখেইছি, এবার থেকে আমরা সন্ধ্যে 7টাতেই সমবেত হব। আর শুভ্রা, শর্মিলা, রূপা, কল্যাণীদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা শ্রী রুদ্রাণী, রূপা ভট্টাচার্য, শুভ সন্ধ্যা। রুদ্রাণী বলছে, আহারে শরীর ভালো ছিল না, ছেলেরও ভীষণ জ্বর।
এই সন্তানের শরীর খারাপটা যেন আমাদেরকে আরো বেশি করে অসুস্থ করে তোলে। এইটাই হচ্ছে কথা, যে আমরা যখন চারপাশে তাকাই, আজকে যখন মনে হয় যে কাল থেকে কত মানুষ জানে না কি করে কাটবে দিন, তখন মনের ভেতরটা যন্ত্রণায় কুঁকড়ে যায়। তো আমাদের এর থেকে মুক্তির উপায়ও সেই অর্থে তো আমরা জানি না কিভাবে আমরা কি করতে পারি। আমরা প্রার্থনাই করতে পারি, শুভ সন্ধ্যা কুমকুম দিয়ে, শ্রেয়া শুভ সন্ধ্যা, জগতের কল্যাণ প্রার্থনা, জগতের কল্যাণ চিন্তা, এটুকুইও যদি আমরা নিঃস্বার্থভাবে আন্তরিকভাবে করি, তাহলে সেই শুভ ভাবতরঙ্গ নিশ্চয়ই মানুষের কল্যাণই করবে। আমরা চিনি বা না চিনি, তাদের দেখি বা না দেখি, তবু সকলের জন্যে যে মঙ্গল কামনা করা, সেইটি তো আমরা করতেই পারি। স্বয়ং ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করছেন, আমরাও আজকে সেই ঠাকুরের কথাই শুনি। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করি আজকের প্রসঙ্গ। আর ওই যে বললাম যে এই কঠিন অবস্থায় সবচেয়ে আনন্দের শান্তির বিষয় একমাত্রই বুঝি ঠাকুরের নাম। মা, মা গো মা রাজেশ্বরী। ঠাকুর বলছেন একই ঈশ্বরের বিভিন্ন নাম, যে কোনো একটি নামকে ধরে এগোলে লক্ষ্যস্থল ঈশ্বরে পৌঁছানো যায়। শুভ সন্ধ্যা কেয়া, শর্মিলা ত্রিবেদী, মিনাদি শুভ সন্ধ্যা, মিনা সরকার শুভ সন্ধ্যা। ঠাকুর দক্ষিণেশ্বরে একদিন বসে বসে গৌর গৌর নাম করছেন গুনগুন করে। একজন বললেন, আপনি মায়ের নাম করুন, গৌর গৌর করছেন কেন? একটু আগেই তো বললেন মা মা রাজেশ্বরী, আবার এখন বলছেন গৌর গৌর। ঠাকুর তক্ষুনি উত্তর করলেন, তা কি আর করি বাপু বলো, তোমরা পাঁচটা নিয়ে আছো, স্ত্রী পুত্র কন্যা টাকা করি, কিন্তু আমার এই এক অবলম্বন, তাই কখনো গৌর বলি, কখনো মা, কখনো রাম কৃষ্ণ কালী শিব, এই করে সময় কাটাই। ভবরোগের ঔষধ নাম। শুভ সন্ধ্যা রুম্পা, রুমাদি শুভ সন্ধ্যা। ভবরোগের ঔষধ নাম, দুঃখ কষ্টই ভবরোগ। ঠাকুর ভক্তদের এই দুঃখ কষ্ট মোচনের জন্য গান গেয়ে শোনাতেন, ওগো আনন্দময়ী, ওগো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। তারপর গাইতেন, নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার। তারপর গাইতেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে দেখা যাবে গো শঙ্করী। একবার জনৈক ভক্ত শ্রীমকে মনের আন্তরিক হীনতা, আমাদের মনের ভিতরে অন্তরের অন্তঃস্থলে যে হীনতা, যে দৈন্য থাকে, আমরা নিজেরাও বুঝি কখনো সেটা ফেস করতে চাই না, বা সামনাসামনি দেখলে আঁতকে উঠি, এমনই গোপনে সে দাঁত নখ একেবারে লুকিয়ে থাকে। তা সেই ভক্ত সে মনের এহেন অবস্থা, মনের হীনতা, দৈন্য, বিষয় উন্মত্ততা সম্বন্ধে উপদেশ চাওয়ায় মাস্টারমশাই বলেছিলেন তার কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করুন। তখন ভক্ত বলছে, প্রার্থনা করতেও যে ইচ্ছা করে না। মাস্টারমশাই তখন বলছেন, শুভ সন্ধ্যা শুভ্রাদি রুম্পা শুভ সন্ধ্যা। মাস্টারমশাই তখন বলছেন, বেশ তো, গুরু মন্ত্র জপ করুন, চিত্ত একাগ্র না হলেও 10-15 হাজার জপ রোজ করুন দিকিনি। একদম রূপশ্রী, ভবরোগের ঔষধ শ্রী রামকৃষ্ণ নাম। মাস্টারমশাই বলছেন, চিত্ত একাগ্র না হলেও 10-15 হাজার জপ
রোজ করুণ দিকিন। নাম নিতে নিতে হবে অনুরাগ, নাম নিতে নিতে হবে অনুরাগ, ক্রমে হবে বিষয়ে বিরাগ, ক্রমে কুণ্ডলিনী হবে সজাগ। তখন ভক্ত বলছেন, নাম জপ করতেও তো ইচ্ছা করে না। মাস্টারমশাই তখন বলছেন, তাহলে কেস সিরিয়াস, বাঁচবার আশা কম। নামে রুচি হলো শেষ চিকিৎসা, নামে রুচি থাকলে আর ভয় নেই। আজকে এই যে মাস্টারমশাই বলছেন যে চিত্ত একাগ্র না হলেও 10-15 হাজার জপ রোজ করুন দিকিন। আজকে আলো, আমাদের যে গান করে আলো, আলো মুখোপাধ্যায়, ও আমাকে হঠাৎ একটা গান, রবি ঠাকুরের একটা গান পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। বলছে, দিদি রেওয়াজ করতে করতে হঠাৎ মনে হলো গানটা রেকর্ড করি, তারপর কাকে পাঠাই ভাবতে ভাবতে তোমাকে পাঠালাম। তখন ওকে আমি গানটা শুনে বলছি, আলো, এই গানটা যেন আমার বাবার খুব প্রিয় গান, আমারও প্রিয় গান। আমার বাবা দীক্ষা লাভের পর এই গানটা বারবার শুনতো। গানটা কি জানো? মানে তোমাদের বলছি, আলো যে গানটা পাঠিয়েছিল, সংসারও যবে মনো কেড়ে লয়, জাগে না যখনও প্রাণ, তখনও হে নাথ প্রণমী তোমায়, গাহি বসে তব নাম, গাহি বসে তব গান। আমাদের মন কত বিক্ষিপ্ত থাকে, কত ব্যাকুল থাকে, তবু তার নাম করতে করতে, তাকে ডাকতে ডাকতে একদিন কিন্তু হঠাৎই তিনি কৃপা করেন। সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমারও অমৃতে, এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান। ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস বরসা যদি নেমে আসে মনে। কবি গাইছেন, কবি আমাদেরই মনের কথাটি ভাষায় গেথে গানের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন, পৃথিবীর সকল মানুষ খুঁজছে শান্তি, আনন্দ, মুক্তি। এই তিনটি পরস্পর কিন্তু পৃথক নয়। সাধারণ মানুষের মন দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুঃখ, অশান্তিতে ভরা। নাম সাধনা করলে মনের ময়লা কেটে যায়, রিপু দমন হয়, বুদ্ধি স্বচ্ছ ও দৃঢ় হয়, শরীরে স্ফূর্তি আসে। স্বামী শিবানন্দ বলতেন, রামকৃষ্ণ নাম এ যুগের মহামন্ত্র, যে এখানকার শরণ নেবে তারই কল্যাণ হবে। খুব অনুরাগের সঙ্গে তার নাম করে যাও, না করলে কিছুই হবে না। তার নামেই সব শক্তি নিহিত আছে। ভগবান যুগে যুগে নানা নামে অবতীর্ণ হয়েছেন। এ যুগে তিনি রামকৃষ্ণ নামে আবির্ভূত। এ নামের অদ্ভুত মহিমা। বিপদে এ নাম ভরসা, ব্যাধিতে এ নাম ঔষধ, অন্ধকারে এ নাম আলো, সম্পদে এ নাম আনন্দ, মৃত্যুর পর এ নাম অমৃত লোকে নিয়ে যায়, সংঘর্ষে এ নাম শান্তি প্রতিষ্ঠা করে, ধ্যানে এ নাম চিত্তকে তাতে তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন করে তোলে। নাম সাধনার মুখ্য ফল নামের দর্শন বা মুক্তি, আর অবান্তর ফল মানে প্রধান ফল আর গৌণ ফল। অবান্তর ফল দৈহিক ও মানসিক শান্তি। শুভ সন্ধ্যা চিনুদি। শ্রীরামকৃষ্ণ বলতেন, ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য। শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে।
আবার কখনো তিনি বলতেন যে হাততালি দিয়ে ভগবানের নাম করলে দেহ থেকে পাপ পাখি উড়ে যাবে। এখানে কথিত আছে রাজা দশরথ এক শব্দভেদী বাণ নিক্ষেপে 3টি ব্রহ্মহত্যার কারণ হয়েছিলেন। সেই মহাপাতকের প্রায়শ্চিত্তের জন্য তিনি মহামুনি বশিষ্ঠের কাছে যান। মুনি বাড়িতে না থাকায় তার পুত্র বামদেব দশরথকে 3 বার রাম নাম করতে উপদেশ দেন এবং পরে পিতাকে তা বলেন। বশিষ্ঠ ক্রোধে পুত্রকে বলেন, তুই চণ্ডাল হবি। যে নাম একবার মাত্র উচ্চারণ করলে এমন পাপ ত্রিভুবনে নেই যা থেকে জীব পরিত্রাণ পায় না, সেই নাম তুই 3 বার উচ্চারণ করতে বলায় নামের মহিমা খর্ব করেছিস। তো রাম নামের এহেন মহিমা। ঠাকুর বলছেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানীং রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ অনেক সময়ে মজা করে ভক্তদের কাছে নাম মাহাত্ম্য খ্যাপন করতেন। 1883 সাল 1 জানুয়ারি জনৈক ভক্ত ঠাকুরের জন্য 1 চ্যাঙারি জিলিপি আনেন। শুরু করলাম যখন, মনটা যেন অবসাদে কিরকম একটা গুটিয়েছিল। অবসাদ এই কারণে যে মানুষের এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, মানে আমাদের মধ্যে এতটুকু বিবেক থাকলে, এতটুকু মনুষ্যত্ব থাকলে আমাদের ভিতরে একেবারে যেন জ্বলিয়ে পুড়িয়ে দেয়। তো এহেন অবস্থায় আমরা ঠাকুরের কথা শুনতে শুনতে মনের মধ্যে কুলকুল করে একটা যেন আনন্দের স্রোত সেই ঝর্ণার মতো বয়ে যাচ্ছে। নুড়ি পাথরের ওপর দিয়ে সবুজ ঘাসের বুক চিরে পাহাড়ি ঝর্ণা যেমন নাচতে নাচতে কুলকুল করে বয়ে যায়, ঠিক তেমনি বুকের ভিতর দিয়ে ঠাকুরের নাম, ঠাকুরের কথা শুনতে শুনতে তেমনই একটি আনন্দ প্রবাহ। ঠাকুর আনন্দে একটু জিলিপি ভেঙে খেয়ে ভক্তদের বললেন, দেখছো আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি। সবাই হেসে উঠল। সঙ্গে সঙ্গে ঠাকুর আবার তাদের স্মরণ করিয়ে দিলেন, কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন, জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। 1884 সাল 21 সেপ্টেম্বর ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখতে গেছেন। কথামৃতে আমরা পাই, নাট্যালয়ের ম্যানেজার শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ কয়েকজন কর্মচারীর সঙ্গে ঠাকুরের গাড়ির কাছে এসেছেন। অভিবাদন করে তারা সাদরে উপরে নিয়ে গেলেন। ঠাকুরকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসানো হলো। ঠাকুরের পাশে মাস্টার বসেছেন। নাট্যালয়ে আলোকাকীর্ণ, নিচে অনেক লোক। ঠাকুরের বাম দিকে ড্রপ সিন দেখা যাচ্ছে। অনেকগুলি বক্সে লোক হয়েছে। এক একজন বেহারা নিযুক্ত বক্সের পিছনে দাঁড়িয়ে হাওয়া করছে। ঠাকুরকে হাওয়া করতে গিরিশ বেহারা নিযুক্ত করে গেলেন। ঠাকুর নাট্যালয় দেখে বালকের ন্যায় আনন্দিত হয়েছেন। মাস্টারকে বলছেন সহাস্যে, বাহ, এখানে এসে বেশ হলো। অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয়, তখন ঠিক দেখতে পাই তিনি সব হয়েছেন। মাস্টার বলছেন, আজ্ঞে হ্যাঁ। এখানে কত নেবে গা? মাস্টার মশাইকে ঠাকুর জিজ্ঞাসা করলেন। মাস্টারমশাই বলছেন, আজ্ঞা কিছু নেবে না, আপনি এসেছেন, ওদের খুব আহ্লাদ। ঠাকুর বলছেন, সব মায়ের মাহাত্ম্য। এ যুগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নাম সাধনার ফল দেখিয়ে গেছেন। শুভ সন্ধ্যা সংযুক্তা। তিনি টাকা ছুলেন না, সঞ্চয় করলেন না, ঘর বাড়ি করলেন না, মার নাম করে মহানন্দে জীবন কাটিয়ে দিলেন। শ্রী শ্রী মা
ঠাকুরের নাম মাহাত্ম্য প্রসঙ্গে বিভিন্ন সময়ে বলেছেন, ঠাকুর এইটি আমাকে বলেছিলেন, যে তার নাম নেয়। শুভ সন্ধ্যা ভারতীদি। আমরা এখন থেকে 7টা থেকে সমবেত হব, কেমন? ঠাকুর মাকে বলেছিলেন, মা বলছেন সে কথা, ঠাকুর এইটি আমাকে বলেছিলেন, যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। এটি তার নিজের মুখের কথা। ঠাকুর বলতেন, আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট হবে না। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। মানুষ দুঃখ কষ্ট পায় নিজের কর্মের জন্য, এ ব্যাপারে অপরকে দোষারোপ করা বৃথা। শ্রী শ্রী মা বলতেন, কর্মফল তো ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। শুভ সন্ধ্যা মিনুদি। ঠাকুর নিজেকে কতভাবে প্রচ্ছন্ন করেছেন, কতভাবে গোপন করেছেন। ঈশ্বরের কৃপা ও তপস্যার দ্বারা মানুষ সূক্ষ্ম বস্তু বুঝতে পারে। ঠাকুর নিজেকে বহুভাবে ছদ্মবেশের আড়ালে ঢেকে রাখার চেষ্টা করেছেন। গরিবের ঘরে জন্মগ্রহণ করলেন যাতে লোকে তাকে ধরতে না পারে। কারণ কি, সাধারণত সমাজ ধনী লোকদেরই চেনে। দ্বিতীয়ত, ঠাকুর ভাবলেন, ঠাকুর কি করলেন, লেখাপড়া শিখলেন না। শুভ সন্ধ্যা রীনাদি, শুভ্রা, শুভ সন্ধ্যা কুমকুমদি। লেখাপড়া শিখলেন না, কারণ লেখাপড়া আমাদের অহংকারী করে তোলে। লোকে মনে করবে যে ও বেটা মন্দিরের চালকলা বাঁধা পূজারি, ও আর কি জানে। কিন্তু কোনোভাবেই ঠাকুর নিজেকে গোপন করতে আর পারলেন না। আত্মগোপনকারী অবতার শ্রী রামকৃষ্ণকে ধরা কিন্তু বড় কঠিন, স্বামী শারদানন্দজি বলছেন। কিন্তু তিনি চিনু শাখারির মতন একজন অতি সাধারণ গ্রামের মানুষকে ধরা দিচ্ছেন। তা তিনি কাকে কখন কিভাবে ধরা দেবেন সে কথা তিনিই জানেন। হৃদয়ের মা ঠাকুরকে চিনেছিলেন। সম্পর্কে তিনি ছিলেন ঠাকুরের পিস্তুত বড় বোন। কিন্তু ঠাকুরকে হৃদয় কি কম কষ্ট দিয়েছে? হৃদয় সবচেয়ে তার কাছে বেশি দিন থেকেছে। সাধনকালে হৃদয় ঠাকুরকে সেবা করেছে, শরীর রক্ষা করেছে। স্বামী শারদানন্দ হৃদয়ের কাছ থেকে ঠাকুরের সাধন জীবনের অনেক কথা শুনেছেন লীলা প্রসঙ্গ লেখার জন্য। হৃদয় ঠাকুরের দেবভাব ও মানুষ ভাব দর্শনের প্রত্যক্ষদর্শী। ঠাকুরের মহত্বে হৃদয় নিজেকে মহৎ মনে করত। কালে ভয়ঙ্কর অহংকার দেখা দিল হৃদয়ের মনে। আমাদের গুরুদেব বলতেন, ঠাকুর সব অপরাধ ক্ষমা করেন, সব অপরাধ ঠাকুর ক্ষমা করেন, কিন্তু অহংকার তিনি ক্ষমা করেন না। অহংকারকে তিনি কখনোই প্রশ্রয় দেন না। ঠাকুর বলতেন, সত্যগুণের অবস্থায় হইচই সহ্য হয় না, হৃদে তাই চলে গেল। মা রাখলেন না, শেষাশেষি বড় বাড়িয়েছিল, আমায় গালাগালি দিত, হাঁক ডাক করতো। হৃদয় বলতো, বোকা, তোমার সাধুগিরি উঠে যেত আমি না থাকলে। হৃদয়ের জ্বালা সহ্য করতে না পেরে ঠাকুর কাশিবাসী হবার কথা ভেবেছিলেন। আরেকদিন হৃদয় ঠাকুরকে খুব বকেছে। ঠাকুর পোস্তায় দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ দিতে গেছিলেন।
কিন্তু হৃদয়ের মা ঠাকুরকে চিনেছিলেন। সম্পর্কে তিনি ছিলেন ঠাকুরের পিস্তুত বড় বোন। ঠাকুর বলেছিলেন, হৃদয়ের মা আমার পা পুজো করত ফুল চন্দন দিয়ে। ঠাকুর তাকে বলেছিলেন, দেখো, এর ভিতর যিনি আছেন তিনি বলছেন তুমি কাশীতে গিয়ে দেহত্যাগ করবে। তাই হয়েছিল। শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, জয়শ্রী, সন্ধ্যাদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্বপ্নাদি। দিব্যভাবে অবস্থানকালে ঠাকুরের জাতিভেদ বুদ্ধি লোপ পায়। তার মেজ ভাই রামেশ্বর কামারপুকুরে সামাজিক নিয়ম মেনে চলতেন। ঠাকুর ওই প্রসঙ্গে বলেছিলেন, দেশে গেলুম, রামলালের বাপ ভয় পেলে, ভাবলে যার তার বাড়িতে খাবে, ভয় পেলে পাছে তাদের জাতে বার করে দেয়। আমি তাই বেশি দিন থাকতে পারলুম না, চলে এলুম। কামারপুকুরে ঠাকুরের দিব্য ভাব বুঝতে না পেরে রামেশ্বর ও মা চন্দ্রমণি তাকে বায়ু রোগগ্রস্ত মনে করে কত রকম ঔষধাদি ব্যবহারের সঙ্গে সঙ্গে শান্তি, সস্তয়ন, চণ্ড পূজা, ওঝা দিয়ে ঝাড়ফুঁক, বলিদান, শিব মন্দিরে হত্যে দেওয়া প্রভৃতি নানা রকম ক্রিয়া অনুষ্ঠান করেছিলেন। তারা ভেবেছিলেন যে ঠাকুর উপদেবতা আবিষ্ট হয়েছেন। হলধারী ঠাকুরের খুড়তুতো দাদা ছিলেন, তিনি শাস্ত্রজ্ঞ। হলধারীর নাম ছিল রামতারক চট্টোপাধ্যায়। তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ, নিষ্ঠাবান, বাকসিদ্ধ পুরুষ এবং দক্ষিণেশ্বরে মন্দিরে পূজারীর কাজ করতেন। ঠাকুর অনেক সময় হলধারীকে নানা বিষয়ে প্রশ্ন করতেন। তিনি শুনেছিলেন, যখন অমাবস্যা পূর্ণিমা ভুল হবে তখন পূর্ণ জ্ঞান হয়। ঠাকুর এক পূর্ণিমার দিন হলধারীকে জিজ্ঞাসা করলেন, দাদা, আজ কি অমাবস্যা? হলধারী বললেন, এ কলিকাল, কলিকাল, একে আবার লোকে মান্যি গণ্যি করে। ছি ছি ছি, যার অমাবস্যা পূর্ণিমা বোধ নেই। এই হচ্ছে ঠাকুরের প্রকট লীলাকাল। আজকে এইটুকু তার কৃপা যে আমরা তাকে পূর্ণ ব্রহ্ম নারায়ণ এই রূপে ভালোবাসছি, এই রূপে তাকে স্মরণ করছি। এই কৃপা তিনি করেছেন। আসলে তিনি তো বলেইছিলেন, বড় জাহাজ যখন নদীর মাঝখান দিয়ে যায় তখন তীরে টের পাওয়া যায় না, তারপরে জাহাজ চলে যাবার পর পাড় ভাঙে, ধপাং ধপাং করে জলে ঢেউ ওঠে, তখন লোকে টের পায়। তা আমরা আজকে কালের সেই দূরত্বে দাঁড়িয়ে আছি। ঠাকুরের আরেকটি বিষয় বলি। আমাদের গুরুদেব বলতেন যে বিশ্বাস কি? বিশ্বাস না বিষে থেকেও আশ্বাস। এই যে আজকে আমরা চারিদিকে যে নানা রকমের আঘাত, নানা রকমের বিপরীত তরঙ্গ দেখছি, তার মধ্যেও তিনি মঙ্গলময়, তিনি আছেন, এই দৃঢ় বিশ্বাস যে ধরে থাকতে পারবে, ওই মাগুর মাছটির মতো যে ঠাকুরের চরণ আশ্রয় করে থাকবার জন্য ব্যাকুল হবে, সেই উত্তীর্ণ হয়ে যাবে। একদিন ঠাকুর গড়ের মাঠে বেড়াতে গেছেন। গড়ের মাঠে যাওয়ার পথে ব্রিটিশ ভারতের, তখন তো ব্রিটিশ শাসন, ব্রিটিশ ভারতের ঐশ্বর্য ভরা বড় বড় থামওয়ালা লাট সাহেবের বাড়ি মামাকে হৃদয় দেখাচ্ছে। আর মামা কি দেখলেন? মা দেখিয়ে দিলেন, মামা বলছেন, মা দেখিয়ে দিলেন কতকগুলি মাটির ইট উঁচু করে সাজানো। ভগবান ও তাঁর ঐশ্বর্য দুদিনের জন্য, ভগবানই সত্য। আরেকদিন গড়ের মাঠে বেড়াতে গেছেন, বেলুন উঠবে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল, ঠাকুর বলছেন,
হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে। যেই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল। পথে চলতে চলতে খিদে পেলে তিনি বালকের মতো এদিক ওদিক তাকাতেন। বড় বাজারের রং করা সন্দেশ দিকে খুব খেতে ইচ্ছে হলো। এরা আনিয়ে দিলে খুব খেলুম, ঠাকুর বলছেন, তারপর অসুখ। দিব্যভাবে পথে যেতে যেতে অ্যাক্সিডেন্টও হতো। ঠাকুরের দাঁত ভেঙেছে, গাড়ির চাকা খুলে কাত হয়ে গেছে, ঘোড়ার ছটফটানিতে গাড়ি উল্টে যাবার উপক্রমও হয়েছে। তবুও শ্রীরামকৃষ্ণের চলার বিরাম নেই। মানুষের ব্যথা ঘুচাবার দায় তো তাঁর, তাই মরি বাঁচি করে তাকে ছুটতে হবে। তিনি ছুটে ছুটে গেছেন কে কোথায়, ভগবানের নাম করে দুফোঁটা চোখের জল ফেলল। তিনি উপযাচক হয়ে গেছেন, তিনি গেছেন ব্রাহ্ম সমাজের উৎসবে আলো নিভিয়ে দেওয়া হয়েছে, তিনি গেছেন তাদের বাড়ির কর্তা বেরিয়ে গেছে। ঠাকুর বলছেন, মেঘেদের বলো যে এদের ভাতাররা দক্ষিণেশ্বরে যায়, তাহলে যদি দুটো পয়সা দেয়। ফেরবার পয়সাও তার নেই, তিনি তবুও ছুটতে ছুটতে সেখানে গেছেন। কেন? জীবের কল্যাণের জন্য, জীবের উদ্ধারের জন্য। নিরঞ্জন, স্বামী নিরঞ্জনানন্দ অবাক হয়ে বলছেন যে কি আশ্চর্য, কি মুশকিল, আমার ঈশ্বর লাভ হলো না বলে উনি কাঁদতে কাঁদতে ছুটে এসে এমন করে কাঁদছেন কেন? আমাদের কি ব্যথা, আমাদের থেকে ঠাকুরের ব্যথা হাজার গুণ বেশি। শুভ সন্ধ্যা শর্মিলাদি, শুভ সন্ধ্যা রিনাদি। রিনাদি বলছি, রিমা। হ্যাঁ, এবার থেকে আমরা 7টা থেকেই শুরু করব। রূপা, শুভ সন্ধ্যা। রিমা, সঙ্গীতা। এই অনেক দুদিন আগেই ভাবছিলাম যে পর্ব টর্ব সব মিটে গেল, এবার নিশ্চয়ই সঙ্গীতাকে দেখতে পাবো। নন্দন বাগানে ব্রাহ্মোৎসবে গেছেন, রাত হয়ে গেল। গৃহস্বামীরা আহত সংসারী ভক্তদের নিয়ে খাতির করতে করতে এত ব্যস্ত হলেন যে ঠাকুরের আর কোনো সংবাদ তাদের নেবার কথাই মনে পড়ল না। ঠাকুর রাখাল প্রভৃতি ছোকরাদের বলছেন, কিরে কেউ ডাকে না যে রে। কি অদ্ভুত কথা, কিরে কেউ ডাকে না যে রে। এটা তো আজকেও আমাদের গুরুদেব বলতেন, আজও তার লীলা সেই একইভাবে চলছে। আজও তিনি আমাদেরকে, আজও তিনি বলছেন, কিরে কেউ ডাকে না যে রে। আজও কি আমরা তাকে ডাকি? সেইভাবে ডাকি, সেই ব্যাকুলভাবে ডাকি, না হই হই হুল্লোড় হুজুগে মেতে থাকি, নাকি যখনই আমাদের সাংসারিক ভরভরন্ত হয় সেই আনন্দে উদ্বেলিত হয়ে উঠে। আবার যখন দুঃখ দুর্দশা হয় তখন তাকে অভিযোগ করি, ঠাকুর তোমায় এত ডাকলাম আর তুমি আমায় এত অশান্তি দিচ্ছ। রাখাল রেগে গিয়ে ঠাকুরকে বলছেন, মশাই চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই। ঠাকুর সহাস্যে বলছেন, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নেই, আবার ফাঁকা রোগ, আর এত রাতে খাই কোথা? গাড়ি ভাড়া সম্বন্ধে পরে ভক্তদের হাসতে হাসতে ঠাকুর বলছেন, গাড়ি ভাড়া চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়ে দিলে, তারপর অনেক কষ্টে 3টে টাকা পাওয়া গেল, 2 আনা আর দিলে না, বলে ওইতেই হবে। তারপর যদু মল্লিকের প্রসঙ্গে বলছেন, ঠাকুর একবার আমাদের পেনেটি নিয়ে যাবার কথা হয়েছিল, যদু আমাদের চলতি নৌকায় চড়তে বলেছিল, ভারী হিসেবি, যেতে মাত্রই বলে কত ভাড়া। আমি বলি, তোমার আর শুনে কাজ নেই বাপু, তুমি 2.5 টাকা দিও। তাইতে চুপ করে থাকে আর 2.5 টাকাই দেয়। সাধারণ মানুষ
স্বামী চেতনানন্দজি বলছেন, এবার সাধারণ মানুষ কি ভাববে? ভাববে ঠাকুর যে এ ধরনের লোকের বাড়িতে নির্লজ্জের মতো কেন যেতেন? তার কি একটুও আত্মসম্মান বোধ ছিল না? সেই সময়কার আমরাও যদি জন্মাতাম বা জন্মেছিলাম, ঠিক এই কথাটাই আমরা ভাবতাম। আমরা এসব প্রশ্নের উত্তর বহুভাবে দিয়ে এসেছি, বলছেন স্বামী চেতনানন্দজি। প্রথমত, শ্রী রামকৃষ্ণ ছিলেন অষ্টপাশ থেকে মুক্ত। লজ্জা, ঘৃণা, ভয়, শোক, নিন্দা, অভিমান, জাতি, বংশমর্যাদা, এই অষ্টপাশ থেকে মুক্ত। আমাদের কেউ একটু এদিক থেকে ওদিক বললে আমাদের মানে লেগে যায়, আঁতে লেগে যায় আমাদের। অপমান, অভিমান, লজ্জা, ঘৃণা প্রভৃতি মনোবৃত্তি আমাদেরকে সহজেই দোলায়িত করে, বিক্ষিপ্ত করে। আমরা সদা আত্মসম্মান বাঁচাতে সচেষ্ট। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ জীবনে স্বেচ্ছায় এক পাও পথে ফেলেননি। কোথাও যেতে যদি কোনো বিভ্রাট দেখা দিত, তিনি মায়ের কাছে চলে যেতেন। মায়ের কাছে গিয়ে কথাবার্তা বলে ঠিক করে নিতেন। ঠাকুর স্বয়ং বলছেন, মা এত হাঙ্গামা করিস কেন? মা ওখানে কি যাব? আমায় নিয়ে যাস তো যাব। শ্রী শ্রী মা বলেছেন, ঠাকুর কোনোদিন কোনো কাজ মতলব করে করেননি। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে জগন্মাতার বালক ছিলেন। পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় মাস্টারমশাই বারবার কথামৃতে এই কথাটি উল্লেখ করছেন। কেন? মাস্টারমশাইয়ের পিতৃভাব, বাৎসল্য, স্নেহ ঠাকুরকে দেখে উথলে উথলে উঠত। দীর্ঘকাল ধরে কোনো পথচারীর সঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করলে তার স্বভাব মোটামুটি জানা যায়। তা আমরাও যদি সারাটা জীবন ঠাকুরের সঙ্গে সঙ্গে চলি, তাহলে তার দিব্য ভাব দেখে আমরা অবাক হয়ে যাব। বুদ্ধি যতক্ষণ না বুদ্ধিহারা হয়, ততক্ষণ আমরা তাকে বিচার করতে থাকি, কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করে তাকে পাওয়া যায় না। আমরা তাকে চিন্তা করতে করতে, তার লীলা অনুধ্যান করতে করতে দেখব যে সমস্ত মত ও পথের কেন্দ্র হচ্ছে শ্রী রামকৃষ্ণ। তার জীবন দ্বন্দ্বের উপর নয়, অভেদের উপর প্রতিষ্ঠিত। তিনি গৃহস্থও নন, তিনি সন্ন্যাসীও নন, আবার তিনি গৃহস্থদের মধ্যে গৃহী শ্রেষ্ঠ, তিনি সন্ন্যাসীদের মধ্যে সন্ন্যাসী শ্রেষ্ঠ। তিনি দেহস্থ অপি অদেহস্থ, অর্থাৎ দেহ থেকেও দেহহীন। যেহেতু তিনি দেহহীন, সেহেতু তিনি সর্বত্র অপরিচ্ছিন্ন আকাশের মতো মঠে, মন্দিরে, অরণ্যে, গিরিগহ্বরে, ঘরে বাইরে, পথে প্রান্তরে, আকাশে বাতাসে, অনুপরমাণুতে, ভূতে ভূতে বিরাজিত। শ্রীরামকৃষ্ণ শেষ তোরণ, মানে নামরূপের শেষ সীমা। সেই অখণ্ড পরমাত্মা নামরূপ ধারণ করে অবতার রূপে শ্রীরামকৃষ্ণের নাম নিয়ে সেই দেহে, যাতে আমরা সেই অবাঙ্গমনসা গোচরম, তাকে ধরতে পারি না, তাকে চিন্তা করতে পারি না, সেই নিরাকার পরমাত্মা সাকার রূপে ধরা দিয়েছেন। তারপর সেদিন আপনি অবতীর্ণ হওয়ার ব্যাপারটি বেশ বুঝিয়ে দিচ্ছিলেন। মাস্টারমশাইয়ের সঙ্গে কথা চলছে। ঠাকুর বলছেন, কি বলো দিকিনি? তখন মাস্টারমশাই বলছেন, যেন দিক দিগন্ত ব্যাপী মাঠ পড়ে রয়েছে, ধুধু করছে। সম্মুখে পাঁচিল রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না। সেই পাঁচিলে কেবল একটি গোল ফাঁক, সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায়। ঠাকুর বলছেন, বলো দেখি সেই ফাঁকটি কি?
মাস্টারমশাই বলছেন, সে ফাঁকটি আপনি, আপনার ভিতর দিয়ে সব দেখা যায়, সেই দিক দিগন্ত ব্যাপী মাঠ দেখা যায়। ঠাকুর খুব সন্তুষ্ট, মনির গা চাপড়াতে লাগলেন আর বললেন, তুমি যে ওইটে বুঝে ফেলেছ, বেশ হয়েছে। মণি বলছেন, ওইটে বোঝা শক্ত কিনা, পূর্ণ ব্রহ্ম হয়ে ওইটুকুর ভিতর কেমন করে থাকেন ওইটি বোঝা যায় না। ঠাকুর বলছেন, তারে কেউ চিনলি না রে, ও সে পাগলের বেশে, দিনহীন কাঙালের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে। জয় রামকৃষ্ণ। তারপর কথামৃতে আমরা পাই, আগে ঈশ্বর পরে জগৎ। এ বাণী বুঝতে গেলে সৎসঙ্গ চাই, সাধু সঙ্গ চাই। এখন সৎসঙ্গ দুর্লভ। আমরা যাকে ভক্ত সঙ্গ মনে করি, আমরা যাকে সৎসঙ্গ মনে করি, আদতে তা কিন্তু নয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা শুরু করি তার নাম নিয়ে, শেষ করি সংসারে আমাদের কথা দিয়ে। তাই স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন, সৎসঙ্গ সাধুসঙ্গ দুর্লভ, কিন্তু কথামৃত সুলভ। কথামৃত তিনি কৃপা করে দিয়ে গেছেন। কথামৃত পাঠ শ্রেষ্ঠ সাধুসঙ্গ। চরিতামৃতকার বলছেন, চৈতন্যোক্ত পঞ্চ সাধন। সেই 5টি সাধন কি? সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজে বাস, এই পঞ্চ সাধন প্রধান। কথামৃতকার বলছেন, সাধু সঙ্গ ছাড়া উপায় নেই আমাদের। ঠাকুরের কথার আদি মধ্য অন্ত ওই এক কথা, সাধু সঙ্গ। সৎসঙ্গে সংসারীদের ভবরোগ দূর হয়, সন্ন্যাসীদের মায়া জাল ছিন্ন হয়, পথিকৃতের অলঙ্কার লোকনিন্দা। ধম্মপদে বুদ্ধির একটি সুন্দর কথা আছে, পৃথিবীতে অনিন্দিত ব্যক্তি কেউ নেই। একান্ত নিন্দিত পুরুষ কিংবা একান্ত প্রশংসিত পুরুষ কখনো হয়নি, হবেও না। মাস্টারমশাই কথামৃত লিখে কেবল কিন্তু প্রশংসা পাননি, তাকে অনেকে অভিশাপ দিয়ে চিঠি লিখেছে। একদিন কথা প্রসঙ্গে তিনি বলছেন, স্বামীজি লিখছেন, কেউ অভিশাপ দিবে, কেউ পুরস্কার দিবে কথামৃত পড়ে। যাদের মনে করো স্বার্থে হাত পড়বে, তারাই অভিশাপ দেবে। ত্যাগের কথা আছে কিনা এতে? যাদের ভোগে মন আছে তারাই রেগে যাবে। মা হয়তো বলবে, হায় আমার ছেলেটা সাধু হয়ে বেরিয়ে গেল, ওই লোকটাই তো তার মাথা খারাপ করে দিল বইটা লিখে। কোনো স্ত্রী হয়তো বলবে, আমার সাজানো সংসার নষ্ট করে দিল ওই লোকটা। পতিও বলতে পারে, ওই বইটি পড়ে পড়ে আমার স্ত্রীর মাথার গন্ডগোল হয়েছে, আমার স্ত্রী বিগড়ে গেল। যাদের ভোগ শেষ হয়ে গেছে কিংবা অল্প বাকি আছে, তারা ঠিক উল্টো কথা বলবে। তারা বলবে, কথামৃত অমৃতই বটে, জীবনামৃত বটে, জীবনামৃত। ওইটি আমাদের শান্তি দিল, জ্বলে পুড়ে যাচ্ছিলাম। একবার জনৈক ডাক্তার শ্রীমকে কথামৃত ধারাবাহিকভাবে বাদ দিয়ে আবার সুন্দরভাবে লিখতে পরামর্শ দেন। মাস্টারমশাই তাকে বলেন, ছাড়বার জো আছে, একটা কথাই হয়তো 5 জায়গায় বলেছেন, ছেড়ে দিলে কথাটার লিঙ্ক ভেঙে যায়। আর একই কথা 5 জনকে বলেছে 5 জায়গায়, 5 রকম ভাবে, তাতে কার ওপর কিরূপ কাজ হয়েছে তা বোঝা যায়। ফিল্ডে ব্রিলিয়ান্স বাড়ায় কিনা ডায়মন্ডের, সেটিংয়ের জন্য ডায়মন্ডের সৌন্দর্যের কমতি বৃদ্ধি হয়। কাঠের ওপর রাখো, একরকম দেখাবে। ভেলভেটের উপর রাখো, তখন সৌন্দর্যের পূর্ণতা লাভ করবে। ঠাকুরের প্রতিটি কথা মাস্টারমশাইয়ের কাছে ছিল ডায়মন্ডের চেয়েও মূল্যবান।
সুমধুরিমা দিয়ে ভুলে গেছো। জয় রাম কৃষ্ণ। একটু মনে রেখো গো, আমরা 7টা থেকে এবার সমবেত হব, কারণ 7টা থেকে সমবেত হলে ওদিকে অনেকটা সময় পাওয়া যায়, তা না হলে এদিকেও কিছু হয় না। একটা ওই এক্ষুনি পাঠ হবে করতে করতে আবার ওদিকেও অনেক রাত হয়ে যায়। রবীন্দ্রনাথ গীতাঞ্জলিতে লিখছেন, প্রভু তোমা লাগি আঁখি জাগে, দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে। আমরা অনেক সময় ভাবি, আমরা যদি ঠাকুরের কাছে থাকতাম কি আনন্দটাই না হতো। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, ঠাকুরের কাছে কি আনন্দেই ছিল, এখন ধ্যান ধারণা করে যা না হয় তখন তা আপনিই হতো। স্বামী তুরীয়ানন্দ বলছেন, ঠাকুরের সঙ্গে 1 ঘন্টার কীর্তনে যা আনন্দ হতো তাতে সারা জীবনের দুঃখ কষ্ট পুষিয়ে যেত। তা আজকে যখন এই পাঠের আগে মনটা খারাপ হচ্ছিল, বারে বারে এই পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনার অভিঘাত এসে ব্যথা দিচ্ছিল, তখন মনে হলো যে একমাত্র হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। তাহলে আমরা আজকে তার কথা শুনি। তার কথা শুনতে শুনতে আমাদের মনে যতই জ্বালা পোড়া থাকুক না কেন তা শীতল হয়ে যায়। শুভ সন্ধ্যা টিঙ্কু। মাস্টারমশাই আবার বলছেন, কাছে থাকলেও চিনতে পারা যায় না, কেবল তিনি চেনালে চেনা যায়। হৃদয় মুখুজ্জে ফটকের বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমায় আবার নেও মামা। ঠাকুর উত্তর করলেন, কেন, তুই না বলেছিলি তোমার ভাব তোমাতে থাক। আবার কাঁদতে কাঁদতে জবাব দিলেন, আমি কি তখন তোমায় জানতুম? অমনি ঠাকুরের চোখে জল। তাকে চিনতে পারা যায় না তিনি না চেনালে। কাছে যখন ছিলেন হৃদয় তখন চিনলেন না, যখন ছাড়াছাড়ি হলো তখন চিনলেন। আজকে এই অবধি আমরা শুনলাম। আমরা এই তাকে স্থূল চক্ষে নাইবা দেখতে পেলাম, কিন্তু অন্তর চক্ষে, মনস চক্ষে, প্রেম চক্ষে যেন তাকে একটু দেখতে পাই। তিনি যেন দর্শন দেন। তার ছবি ছায়া ও কায়া সমান। আমি যদি তার ছবির দিকে তাকিয়ে থাকি তাহলে তো তাকেই দেখা হয়। তাহলে আর কষ্ট করে মনকে চারিদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে আনতে হয় না। মন তখন আপনা হতেই ওই মধুতে মজে যায়। তাই ধ্যান জপ কিচ্ছু না, শুধু শুধু চেয়ে থাকা। রবি ঠাকুরের ওই গানটির মতো, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। তার কথার তো শেষ নেই, শেষ মানে নতুন শুরু। অন্তরে অন্তরে আমরা তার চিন্তা করতে করতে সকলকে শ্রীরামকৃষ্ণময় শুভরাত্রি জানাই। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। শ্রাবণ বলছে প্রেসিডেন্ট মহারাজ আসছেন, খুব আনন্দ, যাক, খুব ভালো গো। এই আনন্দে আমরা সবাই যেন থাকতে পারি। তাকে পাওয়ার আনন্দ, তাকে ভালোবাসার আনন্দ। আমরা আনন্দের সন্তান। জয় রামকৃষ্ণ। তিনি আনন্দ স্বরূপ, তাই না? তাই তার কথা চিন্তায় আনন্দ, তার তার সান্নিধ্যে আনন্দ, তাকে না পাওয়াতেও আনন্দ। তাই তো কবি বলছেন, বিরহ মধুর হলো আজি মধুরাতে, ভরি দিয়া পূর্ণিমা নিশা,
অধীর অদর্শন তৃষা, বাজে মম মন্ত্রীর রাজি সাথে সাথে। ওই সেই জন্য তাকে পাওয়াও আনন্দ, না পাওয়াও আনন্দ। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। তারপরে ওই ঠাকুরের মুখের দিকে চাইলে যেমন মনে হয় সব পথ এসে মিশে গেল শেষে, তোমারই দুখানি নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। আমরা কত কিছু চাই, ছাই পাশ ধুলো বালি ঘাঁটি, তাই নিয়ে মজে থাকি, তাই নিয়ে কত কিছু চিন্তা ভাবনা দুর্ভাবনা, কিন্তু একমাত্র তাতেই সব আনন্দ, তাতেই সব শান্তি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।